শুরু করে দিচ্ছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। বাংলাদেশের সুদখোর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যারা ক্ষমতা দখল করেছে, জামাত, এনসিপি এবং তার জঙ্গি সংগঠন অঙ্গ সংগঠনগুলা, এবং জামাত মুনাফেকের দলের মুনাফিক কিছু ছাত্রলীগে ঢুকে তারাই অপকর্ম করে 24শে আগস্ট ছাত্রদেরকে হত্যা করে বিভিন্ন মেটিকুলাসের মাধ্যমে, যার কারণে সরকার পতন হয়। হাসিনা সাবেক নয় বর্তমান প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছে। তাদের বক্তব্য, বর্তমানে প্রধানমন্ত্রীর ফাঁসির রায় আদেশ হয়েছে, তাকে এক্ষুনি তাদের হাতে তুলে দেওয়া হোক। তা ভারতের অবস্থান, ভারতে ব্যাখ্যা করছে এভাবে যে হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ভারতে সুরাই পথে প্রবেশ করে নাই, সীমান্ত সুরাইভাবে ফাঁড়ি দেয় নাই। তিনি ভারতে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার আগে সামরিকভাবে ভারতের সাথে যোগাযোগ করাইছে যেন ওনার আকাশ সীমা ক্লিয়ার রাখে, ভারতে ঢুকতে যেন তারকে কোনো বাধা দেওয়া না হয়। এবং সরকারের উচ্চ পর্যায়ে আগে মত বিনিময় হয়েছে। তাহলে তারা বলতেছে যে আমরা কেন তাকে জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে, যে মেটিকুলাসের মাধ্যমে যে সরকার এসেছে, আমরা তাদের হাতে কেন তুলে দেব? এবং তার ফাঁসির আদেশ ভারত ডোন্ট কেয়ার। তারা বলতেছে যে এগুলো সরকার অবৈধ, যা কাজকর্ম করতেছে করবে সবই অবৈধ। কারণ তারা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পৃথক করা হয়েছে, যা মেটিকুলাস ডিজাইন নামে অভিহিত করা হয়েছে। তা আমরা কেন তাদের হাতে তুলে দেব? তিনি তো সুরাই পথে আসেন নাই যে তাকে সন্ত্রাসী বা বিভিন্ন দিয়ে আমরা ফেরত দেব। কারণ বাংলাদেশের সাথে ভারতের চুক্তি হচ্ছে এই, তোমার দেশের অপরাধী আমার দেশে আসলে, আমার দেশের অপরাধী তোমার কাছে গেলে আমরা বন্দি বিনিময় মাধ্যমে হস্তান্তর করব। আমাদের আঞ্চলিক নিরাপত্তার কারণে যাদের সন্ত্রাসী আছে তাদেরকে করতে হবে, হস্তান্তর করতে হবে। যেমন কতদিন আগে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে আরসার যে সন্ত্রাসী কমান্ডার ছিলেন, ওনাকে আওয়ামী লীগ বন্দি করে আটক করে ভারতের হাতে তুলে দিয়েছেন। সেটা ছিল তাদের অপরাধ, কারণ তারা বাংলাদেশে ঢুকছে সীমান্ত ফাঁড়ি দিয়ে সুরাইভাবে, এটা হচ্ছে তার অপরাধ। কিন্তু প্রধানমন্ত্রী তো ইন্ডিয়া প্রবেশ করেছে সুরাইভাবে নয়, এটা এক হলো সামরিকভাবে, তারপর আবার সরকার টু সরকার কন্ট্রাক্টের মাধ্যমে ঢুকছে। তাকে কেন, সে তখন আছে বর্তমানে প্রধানমন্ত্রী হিসাবে এবং ভারতের একজন গেস্ট হিসাবে আছে, এবং তার এই নিরাপত্তার জন্য যতদিন সে নিরাপদ অবস্থান বোধ না করবে ততক্ষণ পর্যন্ত তাকে ফেরত দেওয়া হবে না। এবং তার এই আন্তর্জাতিক আদালত কার্যক্রমের সব কিছু অবৈধ, এগুলো সব কিছু বানানো। আদেশ ঘোষণা করছে গতকাল, কিন্তু এটার সিদ্ধান্ত ছিল 5ই আগস্টের পরেই। এই আদালত, এগুলো সব ছিল নাটক। যে জজ সেও জামাত, রাষ্ট্রপক্ষের আইনজীবী সেও জামাত, এবং প্রধানমন্ত্রীর আইনজীবী সেও জামাত। তাই এগুলো সব ভুয়া।